সবাইকে শুভ সন্ধ্যা। আমি অনন্যা নন্দী আপনাদের সামনে নিয়ে আসছি ওয়ালাকু নিউজ বুলেটিন। আপনাদের বুলেটিনে স্বাগতম। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের একটি নতুন প্রতিবেদন ৩রা জুন 2026-এ প্রকাশিত হয়েছে। এতে এআই এর দ্রুত বৃদ্ধির আড়ালে লুকিয়ে থাকা বিপুল খরচ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এআই চালিত ডেটা সেন্টারগুলো প্রচুর পরিমাণে বিদ্যুৎ ও জল ব্যবহার করছে। 2025 সালে বিশ্বের ডেটা সেন্টারগুলো মোট 448 ট্রিলিয়ন ওয়াট আওয়ার বিদ্যুৎ ব্যবহার করেছে, যা বিশ্বের অধিকাংশ দেশের চেয়েও বেশি। এর ফলে আর্জেন্টিনার সমান কার্বন নির্গমন হয়েছে এবং কুলিংয়ের জন্য বিপুল পরিমাণ জল ব্যবহৃত হয়েছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে 2030 সাল নাগাদ এআই এর কারণে এই ব্যবহার আরও অনেক বেড়ে যেতে পারে। ডেটা সেন্টারগুলো তখন 945 টেরাওয়াট আওয়ার বিদ্যুৎ এবং 9.3 ট্রিলিয়ন লিটার জল ব্যবহার করতে পারে, যা 130 কোটি মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট। এছাড়া তাদের জমি ব্যবহার জাকার্তা শহরে দ্বিগুণ হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, এআই এর বৃদ্ধিকে আরও পরিবেশ বান্ধব করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া দরকার। প্রযুক্তির ভবিষ্যৎ যেন বিশ্বের ক্ষতি না করে। গত সপ্তাহে এক চাঞ্চল্যকর ঘটনায় ওমান উপসাগরে হরমুজ প্রণালীর কাছে ভারতীয় নাবিকদের নিয়ে চলা 3টি বাণিজ্যিক জাহাজ মার্কিন সামরিক হামলার মুখে পড়ে। 8 জুন পালাউ নিবন্ধিত তেলবাহী জাহাজ ম্যারিভেক্স হামলার শিকার হয়। জাহাজে থাকা 24 জন ভারতীয় নাবিককে ওমানে উদ্ধারকারী বাহিনী নিরাপদে উদ্ধার করে। এরপর 10 জুন সেট্টেবেলো নামের আরেকটি ট্যাঙ্কার হামলা হয়। এই ঘটনার দুঃখজনকভাবে 3 জন তরুণ ভারতীয় নাবিক প্রাণ হারান। তাদের মধ্যে ছিলেন 23 বছর বয়সী ডেক ক্যাডেট আদিত্য শর্মা এবং শিবানন্দ চৌরাসিয়া। অন্য 21 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। 11 জুন তৃতীয় জাহাজ জলবীর ও হামলার মুখে পড়ে। জাহাজটিতে 20 জন জাতীয় ভারতীয় ক্রু সদস্য ছিলেন। তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনাগুলির পর ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ভারত সরকার দুবার মার্কিন কূটনীতিতে তলব করে তীব্র প্রতিবাদ জানায় এবং বাণিজ্যিক জাহাজ ও সাধারণ মানুষের ওপর হামলা অবিলম্বে বন্ধ করার দাবি তোলে। ভারতের পররাষ্ট্র মন্ত্রক জোর দিয়ে বলেছে, ওই অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পদক্ষেপ বন্ধ হওয়া জরুরি। এই ধারাবাহিক ঘটনাগুলি ব্যস্ত আন্তর্জাতিক নৌপথে কর্মরত হাজার হাজার ভারতীয় নাবিকের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। শনিবার সকাল 13 জুন 2026-এ একটি দুঃখজনক দুর্ঘটনায় ভারতীয় বায়ুসেনার একটি AN-32 পরিবহন বিমান অসমের জোরহাটের ররিয়া এয়ারফোর্স স্টেশন অবতরণের সময় ভেঙে পড়ে। সকাল প্রায় 10টার দিকে একটি নিয়মিত প্রশিক্ষণ উড়ানের সময় দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। এই মর্মান্তিক ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং সহ ভারতীয় বায়ুসেনার 5 জন সদস্য প্রাণ হারান। সহ পাইলট প্রাণে বেঁচে গেলেও তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারণ জানতে ভারতীয় বায়ুসেনা একটি তদন্ত কমিটি গঠন করেছে। দেশের সেবায় আত্মনিয়োগ করা এই বীর সেনাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। 2026 সালের 10 জুন বুধবার কলকাতার আলিপুরে একটি বহুতল সরকারি ভবনে বড় ধরনের আগুন লাগে। এই ভবনেই দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কার্যালয় সহ আরও কয়েকটি সরকারি দপ্তর রয়েছে।
খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। একজন ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে দুঃখজনকভাবে সেখানে সংরক্ষিত প্রায় 4,000টি ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। এই মেশিনগুলি সাম্প্রতিক নির্বাচনের ব্যবহৃত হয়েছিল। পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী জানান, আগুনটি অস্বাভাবিকভাবে ছড়িয়েছিল। এটি নিচের তলা থেকে সরাসরি ওপরের তলায় পৌঁছে যায় এবং মাঝের কয়েকটি তলা প্রায় এড়িয়ে যায়। তিনি ঘটনাটিকে অস্বাভাবিক বলে উল্লেখ করেন এবং জানান যে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে বিশেষজ্ঞরা তদন্ত করছেন। নাশকতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ সরকার 1 আগস্ট 2026 থেকে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের স্মার্ট প্রিপেড বিদ্যুৎ মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ কেন্দ্র সরকারের একটি নির্দেশনার পর নেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন সরকারি দপ্তর, স্বশাসিত সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলি সময় মতো বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবে এবং পুরনো বকেয়া এককালীন অথবা 300 দিনের মধ্যে কিস্তিতে মেটাতে পারবে। WBSEDCL ইতিমধ্যেই রাজ্য জুড়ে এই স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করেছে। সরকারি ভবনগুলিতে বিদ্যুতের ব্যবহার আরও স্বচ্ছ ও দক্ষভাবে পরিচালনা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কাজিরাঙা জাতীয় উদ্যান ও টাইগার রিজার্ভ আবারও প্রমাণ করে দিল কেন এটি প্রকৃতির এক অনন্য বিস্ময়। 2026 সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে পরিচালিত এই একটি সাম্প্রতিক পাখি সমীক্ষা, যার ফলাফল 5 জুন 2026 বিশ্ব পরিবেশ দিবসে প্রকাশ করা হয়, উদ্যানটির অসাধারণ জীব বৈচিত্র্য তুলে ধরেছে। সমীক্ষায় 30 প্রজাতির শিকারী পাখি যেমন ঈগল, বাজ, পেঁচা ও শকুন শনাক্ত করা হয়েছে, যার মোট সংখ্যা ছিল 217টি। এছাড়া ভারতের পাওয়া 8টি সারস প্রজাতির মধ্যে 6টি প্রজাতির 266টি পাখিও নথিভুক্ত হয়েছে। দেশের মধ্যে প্যালাসের ফিশ ইগলের বাসা বাঁধার সবচেয়ে বেশি স্থানও রয়েছে কাজিরাঙায়। বিশ্বের সর্ববৃহৎ একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি এখনও নানা ধরনের বন্য প্রাণীকে সুরক্ষা দিয়ে চলেছে। জীববৈচিত্র্য সমৃদ্ধ এই গুরুত্বপূর্ণ অঞ্চলকে টিকিয়ে রাখতে সংরক্ষণ কর্মীদের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব শুরু হয়ে গেছে। 2026 সালের ফিফা বিশ্বকাপ এই সপ্তাহে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো জুড়ে শুরু হয়েছে। 12ই জুন লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে হাজার হাজার সমর্থক জমায়েত হন জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের জন্যে। সেখানে ক্যাথি পেরি, ব্ল্যাক পিঙ্কেন, লিসা, আনিটা, রেমা এবং ফিউচারের মতো বিশ্ববিখ্যাত তারকারা পারফর্ম করেন। এরপর যুক্তরাষ্ট্র দল তাদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়। স্বাগতিক দল দুর্দান্ত খেলেছে এবং 4-1 গোলে জয় তুলে নিয়েছে। কোচ মরিসিও পোচেটিনোর অধীনে এটি ছিল এক দারুণ ও রোমাঞ্চকর সূচনা। এখন প্রতিদিনই নতুন নতুন ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আর মহা ফাইনাল হবে 19 জুলাই। তাই প্রস্তুত থাকুন অসংখ্য গোল, উত্তেজনা আর ফুটবল আনন্দের ভরপুর এক মাসের জন্য। আজকের ওয়ালাকু নিউজ বুলেটিন এখানেই শেষ। দেখার জন্য ধন্যবাদ। আমি অনন্যা নন্দী বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা কাটুক। পরবর্তীবার দেখা হবে।